গর সুন্নতে নবী কি করে ফয়রবি উম্মত, গর সুন্নতে নবী কি করে ফয়রবি উম্মত। কত সুন্দর কথা কবি বলেন, নবীজির সুন্নতের ইত্তেবা করো, নবীজির সুন্নতের ফায়রবি করো। হে মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের পাশাপাশি নবীর সুন্নতগুলা আঁকড়ে ধরো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করো, আমি নবীকে ভালোবাসো, তাহলে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাব। সুবহানাল্লাহ। কি রাজি আসিনি? কথা বলেন, রাজি আসিনি? আওয়াজ দিন, মানুষ কম হোক, আল্লাহ এতে বরকত দান করবে। মাহফিল কবুল হইতে হাজার মানুষের প্রয়োজন নাই, আল্লাহ যদি একজনকে কবুল করে পুরা মাহফিল সাকসেস। সুবহানাল্লাহ। তাইলে আমরা মুসলমান, মনে আছিনি? আমাদের পরিচয় মুসলমান, আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার পরও নামাজ পড়ি না, আফসোসের বিষয় ও রাজারগাঁওবাসী। মুসলমান হওয়ার পরও টুপি মাথায় দিতে চাই না, মুসলমান হওয়ার পরও দাড়ি রাখতে চাই না, মুসলমান হওয়ার পরও পর্দা পুশিদা মানতে রাজি না। সামনে আসতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সামনে আসতেছে রমজান মাস। এই মাসটা হলো রজব মাস। নবীজি দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছে, এই রমজান মাস আমাদের অতি নিকটে চলে আসছে। এই রজব মাসের পরেই আসবে কি শাবান, তারপরে রমজান। নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। এত সুন্দর দোয়া করলেন, উম্মতি মুহাম্মদী কি শিক্ষা দিলেন। অথচ উম্মতি মুহাম্মদী হওয়া সত্ত্বেও নবীজির আদর্শকে লালন করতে রাজি না, নবীজির আদর্শকে আঁকড়ে ধরতে রাজি না, নবীজির আদর্শকে পালন করতে লালন করতে রাজি না। আজকে মানুষ রচিত সংবিধান দিয়ে, মানুষ রচিত বই দিয়ে, মানুষ রচিত সমাজ গঠন করছি, দেশ চালাচ্ছি, সমাজ চালাচ্ছি, পরিবার চালাচ্ছি, অথচ বিশ্ব নবীর সুন্নত দিয়ে আমরা সমাজ চালাতে পারি না, আমাদের দেশ চালাতে পারি না। ঠিক না বা ঠিক? কথা বলেন, ঠিক না বা ঠিক? তাইলে নবীজি বলছেন, আল মুসলিম আখুল মুসলিম। হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সে ভাই হিসাবে আমাদের কি কর্তব্য, এই নবীজি বলছেন। এই জন্য অন্য হাদিসের মধ্যে আফসুস সালাম, তুমি মুসলমান হিসাবে তোমার আগে কর্তব্য হলো একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইকে সালাম দেওয়া। সমাজে কি আছে বলেন? সালাম কি আছে? দেখলে সালাম দিতে চাই না। আমি সৈয়দ বংশের ছেলে, আমি পাটোয়ারি বংশের ছেলে, আমি কোটিপতির ছেলে, আমি চেয়ারম্যান মেম্বারের ছেলে, আমি অমুক বংশের বাতিজা, আমি সালাম দিব কেন? আমি কোরিয়ায় থাকি, আমেরিকায়, জাপানে থাকি, আমি অনেক পয়সাওয়ালা, আমি সালাম দিব কেন? ওই তো আমাকে সালাম দিবে। ভাবসাব নিয়ে আলাদা কিছু মানুষ সমাজে চলাফেরা করে কিনা? কথা বলেন। আবার আমাদের মাঝেও আছে অনেক হুজুর, বড় বড় মসজিদের খতিব, বক্তা মানুষ, সালাম দিতে চান। আমি তো খতিব সাহেব, আমি তো বক্তা সাহেব, বড় মুফতি মুহাদ্দিস সাহেব, আমি কে সালাম দিব? ওনারা তো আমাকেই সালাম দিবে। এরকম আছে না? অথচ নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যায় দেখলো, সালাম দিতেন, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, মুসাফা করতেন, জড়িয়ে ধরতেন।
অথচ নবীর আদর্শ কত সুন্দর ছিল, যে আদর্শের কারণে বেঈমানরা নবীজির চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতো। লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথচ আমরা সেই নবীর উম্মত হওয়ার পরও আদর্শ গ্রহণ করতে পারি না, আদর্শ লালন করতে পারি না। আজকে নবীর সুন্নত নাই, নবীর মহাব্বত নাই, ভালোবাসা নাই, না থাকার কারণে কিন্তু যে নামাজ পড়ে তার জন্য তিনটা জবাব, যে নামাজ পড়ে না তার জন্য তিনটা জবাব, যেই পুরুষ মৃত্যুবরণ করবে নামাজ পড়বে না তার জন্য তিনটা কাপড়, যে মহিলা নামাজ পড়বে না, রমজানের রোজা রাখবে না, স্বামীর খেদমত করবে না, পর্দা বসিদা মেনে চলবে না, ওই মহিলার জন্য পাঁচটা কাপড়। ঠিক না বে ঠিক বলেন? বুঝেন না আমার কথা? আমি একটু অসুস্থ, তারপরও কিছু কথা বলার চেষ্টা করছি আমলের নিয়তে, যেন শুনলে আমল করতে পারেন। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই আমল যদি করে যেতে পারেন এটাই হবে আপনার জন্য কবরের 1 নম্বর পুঁজি, চালান, অ্যামাউন্ট, এটাই আপনার ব্যাংক ব্যালেন্স হবে। তাহলে আমি মাওলান সাহেব হই, এই জন্য কবির ভাষা কবি বলেন, আলেম আছে আমল নাই কত বড় ভুল, গাছ আছে তার ফল নাই, গাছে শুধু ফুল। অনেক কিছু জানেন, আপনার জানার জন্য অনেক কিছু আছে, আপনি মানেন না। এই জন্য উজানির হজরত মুবারক করিম সাহেব বলতেন, বাবারে জানার নাম মুসলমান না, মানার নাম মুসলমান। ঠিক না বাটি? বলতো কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশ মুসলমান, হুশ। জানার নাম মুসলমান না, মানার নাম। আল্লাহ হজরতের মাকবার উচ্চ মকাম দান করবেন, আমিন। উজানির হজরত নাই, হজরতের কথা রয়ে গেছে। যে মানুষ হারিয়ে পেলে সেই মানুষ আর ফিরে পাওয়া যায় না। এখানে অনেকে আমার মামা আছে, নানা আছে, অনেক মামাতো ভাই আছে, অনেকে বাবা নাই, হারিয়ে ফেলছে। বাবা কি বাবা বলে ডাকতো, সেই স্বাদ আর পাওয়া যাবে না। বাবার মতো কত মানুষ আছে রাস্তায় দেখা যায়, বাবা বলে যে স্বাদ পাইতো, অন্য কাউকে বাবা বলে স্বাদ আর পাওয়া যাবে না। যে কথা বলতেছিলাম, আমি মুসলমান, আমার কবরে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাযান নাবিয়ুকা। বলেন ঠিক না বেঠিক? আবার আমার মৃত্যুর পরে কাপড় কয়টা? এই পুরুষের জন্য কাপড় কয়টা? আমার মৃত্যুর পরে কাপড় 3টা, আর মহিলার মৃত্যুর পরে কাপড় 5টা। তাইলে আপনি নামাজ পড়েন অথচ না পড়েন, নামাজ পড়েন অথচ না পড়েন, আল্লাহকে মানেন চাই মানেন না, কিন্তু আপনার মৃত্যুর পরে কাপড় প্রত্যেক মহিলার জন্য 5টা, আপনার মৃত্যুর পরে প্রত্যেক পুরুষের জন্য কাপড়, কথা বলেন কয়টা? কবরের 3টা প্রশ্ন পড়াই বয়ানে আমরা শুনি। কবর অনেক ভয়ঙ্কর জায়গা, কবর প্রতিদিন ডাকে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদাত, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। কবর বলে। এই জন্য কবরের মধ্যে, দুনিয়ার ঘর অন্ধকার হইলে লাইট জ্বালায়, কবরের মধ্যে অন্ধকার জায়গায় লাইট জ্বালাই তাহলে কি লাগবে ভাই? আলো লাগবে না? বিদ্যুৎ লাগবে না? সে জায়গায় নামাজ পড়তে হবে নি? তাহলে আমি আর মুসলমান, আপনিও মুসলমান, আমিও পাটোয়ারি বংশের ছেলে, আপনিও পাটোয়ারি বংশের ছেলে। আপনার 3 কাপড়, আমারও 3 কাপড়, আপনারও 3 জবাব, আমারও 3 জবাব। আপনার আল্লাহ একজন, আমারও আল্লাহ একজন, আপনারও নবী একজন, আমারও নবী একজন।
আমি ঈমান নিয়ে যেতে পেরেছি, আপনি ঈমান নিয়ে যেতে পারেন না। তাইলে 3 প্রশ্নের প্রথম নাম্বার 1 মান রব্বুকা, নাম্বার 2 ওমান দীনুকা, নাম্বার 3 মান হাযান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম কি? আজকে যদি রবের সাথে সম্পর্ক না থাকে, রবের পরিচয় পাওয়া যাবে? বলেন, দিনের সাথে সম্পর্ক না থাকলে দিনের পরিচয় পাওয়া যাবে? নবীর সাথে সম্পর্ক না থাকলে নবীর পরিচয় পাওয়া? অনেকেই এখনো নামাজ পড়তে পারি না, অনেকেই মাথায় টুপি দিতে পারি না, অনেকে মেসওয়াক করতে পারি না, অনেকে ঢিলাকুলুপ ব্যবহার করতে পারি না। কারণ নবীর মুহাব্বত নাই। এই জন্য নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করলো, মানে আমি নবী যে সুন্নতকে মুহাব্বত করলো। নবীকে ভালোবাসা মানে নবীর সুন্নতকে ভালোবাসা। যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করলো, মানে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? যেই নবীর উসিলায় 7 আসমান পাইলেন, 7 জমিন পাইলেন, মা দেখলেন, বাবা দেখলেন, আপনজন দেখলেন, প্রিয়জন দেখলেন, বন্ধু বান্ধব দেখলেন, সন্তান দেখলেন। সেই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পড়তেও মজা লাগে, নাম শুনতেও মজা লাগে। কি বলেন, ঠিক না? এমন এক নাম শুনতেও মজা লাগে, পড়তেও মজা লাগে। আবার আরেক নাম, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেমনে এত সুন্দর করে মিল করে মিলাইয়া সাজাইয়া গুছাইয়া নামটা অ্যাডজাস্ট করছে, অ্যাটাচড করছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা নাম হায়। দুনিয়ায় কি খেলা দেখছো? আমাদের এক মন্ত্রী মাঝে মাঝে বলে না, খেলা হবে। ঠিক দুনিয়ায় খেলা একদিন হবে। বলেনি? বলেনি? আমাদের এক মন্ত্রী সাহেব বলে খেলা হবে। তো মন্ত্রী সাহেব কি খেলা দেখছো? দুনিয়ার খেলা কি দেখছো? কিছুই দেখো না। মাঝে মাঝে সিগন্যাল দেয় আল্লাহ, ভূমিকম্প হইলে বিল্ডিং সাইডা, ঘর বাড়ি সাইডা রাস্তার মধ্যে দাঁড়ায়। দাঁড়াইছে না? মনে আসেনি? আর 2-1 বছর আগে মনে আছে না? রাত 2টা-3টা বাজে সব বিল্ডিং সাইডা এয়ার কন্ডিশন ফালাইয়া পাহারাদার নাইট গেট সব বাদ দিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। ফজরের সময় মসজিদে মুসল্লি জাগা হয় না। আল্লাহু আকবার। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। খেলা তো একদিনই হবে, ফাইনাল খেলা। কি মনে করছো? কি মনে করছো দুনিয়াটা কি রং তামাশার জায়গা? ছোট্টবেলায় আপনারা ছোট ছোট নাকরেলের আইসা বলে না,
এগুলা দিয়া, কলা পাতা দিয়া, নাড়া দিয়া ঘর বানাইতেন না, জিংলা টিংলা দিয়া। খেলা টেলা আবার এই ভাঙ্গালাইতো। কি করতো কথা বলেন না কা? গম ক্ষেতের আইলে গিয়া খোলা দিয়া কিছু দিয়া ঘর বানাইতো, কলা পাতা দিয়া, তাল পাতা দিয়ে বানায় টানা খেলা টেলা আবারই ভাঙ্গিয়া চলে আসতো। আল্লাহু আকবার। এইটা তো সময় পাইছ, এটা তো সময় পাইছ, আমি এই সময়টা তোমাকে দিব না। দেখছেন না, সাদ্দাত বেহেশত তৈরি করেছিল যে আমি মালিকের বেহেশতে যাব না। এমন কে পালোয়ান আছো, বীর সৈনিক আছো, আসো দেখি মালিকের সাথে খেলো। যদি তোমার খেলতেই মনে চায় মালিকের সাথে খেলো। খেলা কত প্রকার মালিক দেখাইয়া দিবে। আজকে কয়েকদিন প্রচন্ড ঠান্ডা, সহ্য করতে পারি না, প্রচন্ড ঠান্ডা। আফসোসের বিষয়, এই জমিনকে নাপাক করার কারণে, গুনাহ করার কারণে, জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে আজকে জমিনের মধ্যে ফসল নাই। রিজিক নিয়ে যাইতেছে, মালিক রিজিক কমাইয়া দিচ্ছে। কথা ঠিক না ঠিক? জমিনে রিজিক আসেনি। এই সময় আলু উঠানোর কথা ছিল, ঠিক না? তরু তরকারি খেয়ে, শাকসবজি খেয়ে মানুষ সস্তায় কিনতে পারত, চড়া দামে কিনতে হয়, তারপরও পাওয়া যায় না। রিজিক মালিক কমে দিচ্ছে। মালিক বলছে যখন ফজরের সময় হয়, তাহাজ্জুদের সময় হয়, তুমি ডাকো আল্লাহ 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 আল্লাহ। একটু ডাকেন আল্লাহ 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 আল্লাহ।